আমার 5 লাখ টাকা লোন গরু মদিকে কিনতে হবে। পবিত্র ঈদুল আজহার আগে গবাদি পশু বিক্রি ও কোরবানিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। নতুন বিধিনিষেধ জারির খবরে একদিকে যেমন চরম বিপাকে পড়েছেন সাধারণ খামারিরা, তাহলে 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। অন্যদিকে ক্ষোভে ফুঁসছে মুসলিম সম্প্রদায়। শুরু হয়েছে রাজনৈতিক পাল্টাপাল্টি হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই ও বিক্রির ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপের খবরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পূর্বানুমতি ছাড়া প্রকাশ্যে গরু বা মহিষ জবাই করা যাবে না। এমনকি বিক্রির ক্ষেত্রে পশুর বয়স হতে হবে 17 বছরের বেশি। আর এই সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন হিন্দু খামারিরা। সারা বছর ব্যাংক ঋণ ও ধার দেনা করে যারা কোরবানির হাটে বিক্রির জন্য গরু পালন করেছেন, তারা এখন দিশেহারা। খামারিদের আক্ষেপ, গরু বিক্রি বন্ধ হলে ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অনেকেই আত্মহত্যার মতো চরম পথ বেছে নেওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন। আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিও ঘিরে তীব্র সমালোচনা চলছে, যেখানে তার গরুর মাংস খাওয়ার অভিযোগ উঠেছে। কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। অথচ তিনি এখন বলছেন বিজেপি ক্ষমতা এলে আসামের মতো পশ্চিমবঙ্গেও কঠোর গোরক্ষা আইন চালু করা হবে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মুসলমানদের শত বছরের ধর্মীয় বিধান কোরবানিতে কোনো ধরনের প্রশাসনিক বাধা দেওয়া হলে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে তা প্রতিরোধ করা হবে। লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবে। ধর্ম, অর্থনীতি ও রাজনৈতিক এই ত্রিমুখী সংঘাতে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। শেষ পর্যন্ত এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়।